শিল্পী যারা তাদেরও কিন্তু প্রযোজকের সঙ্গে সম্পর্কটা তৈরি হয় কাজের ক্ষেত্র ধরে। সুতরাং আমি মনে করি আমাদের যে পরস্পরের যে শিল্পীর সঙ্গে প্রডিউসারের যে সম্পর্ক সেটা কিন্তু অনেক সৌহার্দ্যপূর্ণ এবং খুব চমৎকার একটা সম্পর্ক হওয়া উচিত বলে আমি মনে করি কাজ করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে যারা প্রডিউসার আছেন তাদের সঙ্গে প্রত্যেক শিল্পীর একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক এবং সম্পর্কটার জন্য সারাদিন ইচ্ছে করছে যে সে তো অনেক দিন থেকে প্যাকেজুল হাকিম তার নাম হয়ে গেছিল, মানে তোমার সাথে এইসব প্রডিউসারদের সম্পর্কের জায়গাটা একটু বলো সবাইকে, তোমার সাথে তাদের সম্পর্ক। এই যে আমরা যাদের পিকনিকে এসছো তুমি, হ্যাঁ আমি উল্টো প্রশ্ন করি, আমিও কিন্তু একজন প্রডিউসার, সে কিন্তু একজন শিল্পী হয়ে আমি তো সেটাই যে তোমার যেহেতু তোমার সংগঠনের কারণেই কিন্তু আমি এখানে এসেছি, কিন্তু তুমি তার আগে থেকে শিল্পী হিসেবে তোমার সাথে যে আমিও তো অনেক প্রডিউসারকে চিনি যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তারা কিন্তু তোমার নাটকের তারা প্রডিউসার। আজকে একজন বলছিলেন তার প্রথম প্রোডাকশন এবং তার প্রথম সিরিয়াল তুমি অভিনয় করেছিলে, তো তার সঙ্গে তোমাদের সম্পর্ক বা তোমার সাথে তাদের আজকে দেখা সেই জায়গা না, অনেকের সঙ্গে মাঝে মাঝেই দেখা হয়। আমি যেটা মানে তুমি যেটা বললে যে প্যাকেজুল হাকিম, মানে আসলে প্যাকেজ যখন শুরু হয় মানে বিশেষ করে মানে যারা এই নাটকের ক্ষেত্রে যারা প্রযোজনার সাথে সম্পৃক্ত হয় তাদের সঙ্গে কিন্তু আমার নাটকের মানে অভিনয়ের সূত্র ধরে তাদের সঙ্গে সম্পর্ক আমার তৈরি হয়েছে এবং এখনও পর্যন্ত অনেকেই যারা প্রথম প্রোডাকশন করেছে অনেকে হয়তো এখনও পর্যন্ত করছেন, আবার অনেক প্রডিউসার আছে যারা ডিসকন্টিনিউ করেছে, কিন্তু অনেকের সঙ্গে আবার নতুন করে দেখা হচ্ছে, অনেক দিন পর দেখা হচ্ছে। প্রডিউসারের সাথে প্রত্যেকটা প্রডিউসারের সাথে আমার সম্পর্কটা খুবই নিবিড়। আমি মনে করি যে একজন শিল্পীর সঙ্গে একজন প্রডিউসারের সম্পর্কটা নিবিড় না হলে কাজের ক্ষেত্রে যে কী বলে সহজ যে বিষয়টা সেই সহজ বিষয়টা থাকে না। তো এটাও অনেক বড় একটা বিষয়, এটা পারস্পরিক এবং দ্বিপাক্ষিক একটা মধুর সম্পর্ক তৈরি হওয়ার একটা জায়গা। এই বর্ণিল ক্যারিয়ারে অনেক প্রডিউসারের সাথেই কাজ করেছেন, বাহিরের প্রডিউসার আর ঘরের প্রডিউসারের ভিতরে পার্থক্যটা একটু জানতে চাই এবং কমফোর্টের জায়গাটাকে একটু জানতে চাই ঘরের প্রডিউসার এবং বাইরের প্রডিউসার। কমফোর্টের জায়গাটা বলবো যে একজন প্রডিউসার বাইরে এবং ভেতরে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে একজন প্রডিউসার যখন একটা নাটক প্রডিউস করেন তার কিন্তু অনেক কষ্টের টাকা, সুতরাং সে যখন যে সময়টা যে শিডিউলটা তৈরি করেন একজন ডিরেক্টর, সেই শিডিউলটা অনুযায়ী একজন শিল্পী হিসেবে আমি কতটুকু তাকে সহযোগিতা করতে পারছি বা আমি কতটুকু সময়ের প্রতি সিনসিয়ার থাকছি সেই বিষয়টি কিন্তু সবসময় আমার মাথার মধ্যে থাকে। ঘরে যখন প্রডিউসার, সেই ঘরের প্রডিউসার কিন্তু মাঝে মাঝে আমাকে স্মরণ করিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হচ্ছে, তখন কিন্তু এই প্রডিউসার আমাকে একদম মানে ছাড়ে না, কিন্তু ছাড় দেয় না। সে বলে কি যে দেখো তুমি একজন প্রডিউসারের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছ অভিনয় করার জন্য, সুতরাং টাকাটা কিন্তু হালাল করে নাও, এখনও কিন্তু ঘুমাচ্ছ। হ্যাঁ, ফান করে বলা হোক আর যাই হোক, সময়ের কথাটা কিন্তু সত্যি যে আমি যে সময়টা তাকে দিয়েছি সেই সময়টাকে যদি আমি সম্মান না করি, সেই সময়টার প্রতি যদি আমি জাস্টিফাই না করি, তাহলে কিন্তু কাজটা সুন্দরভাবে করা যাবে না। একজন প্রডিউসার কিন্তু দিন শেষে সময়ের কারণে কিন্তু ফেঁসে যান। তো সেই কাজটা যাতে না হয় সেই ব্যাপারে কিন্তু অনেক সময় আমার ঘরের প্রডিউসার কিন্তু তাগাদা দেন।